দেখবেন যে আপনার বাড়ির পিছনে কিংবা ধান ক্ষেতের ভিতর দিয়ে যে ছোট ছোট খাল চলে গেছে, একটু পানি যায়, কিংবা কিছু নদী আছে শুকায় একেবারে খালের মতো হয়ে গেছে, লালন সেগুলোকে উদ্দেশ্য করে আমাদেরকে বলার চেষ্টা করছে যে জানো না মন খালে বিলে থাকে না মিন। মিন মানে হচ্ছে মাছ। জল শুকালে, অর্থাৎ খালে বিলে যখন জল শুকায় যায় তখন আর সেখানে মাছ থাকে না। এবং এর পরের লাইনে লালন বলতেছে, কি লাভ হবে বাঁধন দিলে শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না। মানে আপনি তখন যখন জলটা শুকায় যায় সেই খালে বিলের, তখন আপনি যতই সেখানে গিয়ে বাঁধ দেন না কেন, চেষ্টা করেন না কেন, আর মাছ আপনি পাবেন না, মিন খুঁজে পাবেন না। অর্থাৎ যদি সময়টা একবার চলে যায়, যখন আপনার যেটা করা উচিত আপনি যদি না করেন, আর সেটা করা যায় না, করা যাবে না। কারণ যখন সেই খালে কিংবা বিলে জল ছিল, জোয়ার ছিল, যৌবন ছিল, বর্ষা ছিল, মাছ ছিল, তখন আপনি আপনার অলসতা কিংবা অজ্ঞানতা কিংবা কোনো একটা কারণে মাছ ধরেন নাই, আপনি মাছ ধরতে যান নাই। কিন্তু যখন শুকায়া যায় এবং এই প্রকৃতির নিয়মে শুকিয়ে যায় সমস্ত নদী নালা একটা সময়, তখন আপনি যতই যান, চেষ্টা করেন, কান্নাকাটি করেন, বাঁধ তৈরি করেন, মাছ আর আপনি পাবেন না, কারণ আপনি সেই জলের সময় মাছ ধরেন নাই। এবং এটা যে কত কোটি কোটি ছেলেমেয়ের জীবনে সত্য আমার মনে হয়, কারণ অনেকে কত কিছু যে করতে পারতো, তাদের সেই সাহস ছিল, শক্তি ছিল, স্বপ্ন ছিল, কিন্তু তারা বুঝতে পারে নাই যে ওই সময়ে আমাকে এটা করতে হবে। সমস্ত অলসতা, বাধা বিপত্তি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ওই ড্রাইভটা ও তখন দিতে হবে। সেটা না দেওয়ার কারণে যখন জীবনের মূল্যবান, যৌবনের মূল্যবান সময়টা চলে যায় কোনোভাবে, তখন তারা বুঝতে পারে, হোয়াট হ্যাভ আই ডান, এটা কি করলাম আমি তো এটা করতে পারতাম। কিন্তু আর সেখানে ব্যাক করা সম্ভব না এবং এটা হয়ে ওঠে না। এবং এইটাকে আরও সার্থকতম ভাষায় হিরাক্লিটাস নামের একজন ফিলসফার ছিলেন গ্রিসের, আজ থেকে প্রায় ২-২৫০০ বছর আগে, এবং তিনি বলেছিলেন যে একই নদীতে দুইবার গোসলই করা যায় না। অর্থাৎ সব কিছু বদলে যাচ্ছে। আপনি যেটা করতে চান এটা এখনই করতে হবে, সময়েরটা সময়ে, কারণ একটু পরেই সব বদলে যাচ্ছে এবং বদলে যাবে। আর আপনি ওইটা ওইভাবে ওই সময়ে যেটা করা যেত আর পারবেন না করতে। এবং এই ফিলসফিটা বুঝাতে গিয়ে লালন তার পরের লাইনগুলোতে বলতেছে যে অমাবস্যা পূর্ণিমা হয়। মানে অমাবস্যা রাত মানে কি? অন্ধকার, কিছুই দেখা যায় না। কিন্তু যখন অমাবস্যায় যদি পূর্ণিমা হয়, একেবারে ফকফকা চাঁদের আলো হয়, মহাযোগ সেই দিনে উদয়। লালন বলতেছে যে অমাবস্যার অন্ধকার রাতে যদি পূর্ণিমার আলোর উদয় হয়, ওইটাই হচ্ছে যে মহামিলন। অর্থাৎ মানুষের অন্তরে অজ্ঞানতার ভিড়ে যখন জ্ঞানের উদয় হবে, বোধ শক্তির উদয় হবে, মানুষ যখন বুঝতে পারবে যে সময় গেলে সাধন হয় না, সব কিছু বদলে যাচ্ছে, এই জ্ঞানটা যখন আসে, এইটাই হচ্ছে মহাযোগ, এইটাই হচ্ছে মানুষের অন্তরের সবচেয়ে বড় মহামিলন। মানুষের ভিতরে তখন সেই যে প্রাণশক্তি, সেই যে জ্ঞান, সেইটা আসে, তখন মানুষ সময়, এই অস্তিত্বের যে চলমান, সেইটাকে একটা আধ্যাত্মিক ডাইমেনশন থেকে বুঝতে পারে। এবং তখনই মানুষ আসলে বুঝতে পারে যে সময়ের কাজ সময়ে করা দরকার, সাধন করা দরকার। লালনের এই যে ফিলসফিটা, লালন একজন মিস্টিক ফিলসফার, তার এই ফিলসফিতে আপনার পায়ের নিচের ছোট্ট ধূলিকণা থেকে শুরু করে এই গোটা মহাবিশ্বের নক্ষত্র, গ্যালাক্সি, গোটা ইউনিভার্স, মাল্টিভার্স যা কিছু আছে, সমস্ত কিছুর ভিতরে এই ফিলসফিটা ফাংশন করছে। সব কিছু বদলে যাচ্ছে, প্রতিনিয়ত বদলে যাচ্ছে, এবং বদলে যাওয়াটাই যেন এই গোটা অস্তিত্বমান সৃষ্টি জগতের প্রধান ধর্ম। এবং এই বদলে যাওয়ার ভিতরে যদি সময়ের গুরুত্ব এবং এই যে সময় ও শক্তির খেলাই মত্ত মানুষের অস্তিত্ব, সেইটার সাধনতন্ত্র যদি মানুষ না বুঝে, সেই জ্ঞানের আলো যদি তার ভিতরে অমাবস্যার অন্ধকারের ভিতরে যেমন চাঁদের আলো আসলে ফকফকা হয়, সেটা না ঘটে, তখনই কিন্তু মানুষ আসলে এই গোটা অস্তিত্বের জগতের চেইন থেকে বিচ্যুত হয়। এই বিচ্যুতির ভিতরেই ঢুকে যায় তখন ব্যর্থতা, হতাশা, কোনো কাজ না করা, কর্মকে সাধন করতে না পারা, এবং দিন শেষে একটা ব্যর্থ জীবন। এজন্য আমি লালনের সাথে সুর মিলিয়ে আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে
সময় গেলে সাধন হবে না।